একই সমান হয়। সরকারি বেসরকারি যে যেখানেই আছে নারী শ্রমিক তাদেরকে একই আইনের আওতায় আনা হোক এবং এই শ্রমিকের স্বাস্থ্য নিরাপত্তা যে ঝুঁকি আছে সেখানেও এবং নারীদেরকে প্রত্যেকটা জায়গায় পদোন্নতিতে দেওয়া হয় না, তাদেরকে যে নিম্নভাবে কাজ করানো হয়, তাদেরকে যে স্বাস্থ্য আদায় হয়, কাজের ক্ষেত্রে গিয়ে তাদেরকে তার পদোন্নতিতে দেওয়া হয় না। আসলে নারীরা কি ঝুঁকি আছে? তারা তো তাদের সব কিছুতেই নারীরা তাদের জায়গা ঠিক আছে, প্লেন চালানো হোক বা কোনো কর্মঠ কাজ হোক, নারীরা কিন্তু সব জায়গায় অংশগ্রহণ করছে। তাহলে কেন নারীদের প্রতি অন্যায় হবে? আমরা চাই এই আইন পরিবর্তন করে বাংলাদেশের যে সরকারি আসুক না কেন তারা যাতে এই আইনগুলো পরিবর্তন করে একই নিয়মের আইন তৈরি করে। নতুবা আমরা নারীরা আমরা যদি ছেলেদের পাশাপাশি আন্দোলন করতে পারি, সংগ্রাম করতে পারি, ছেলেদেরকে বাদ দিয়েও আমরা আন্দোলনের আমরা একত্রিত হয়ে এই জোরালো দাবি আদায় করব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আজকে আপনাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে আমাদের মাঝে তার মূল্যবান বক্তব্য রাখবেন রবীন আক্তার সুমি, সাধারণ সম্পাদক বিনীত রমনা গার্মেন্টস ওয়ার্কার ফেডারেশন। আমি রবীন আক্তার সুমিকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজ 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস। আমি প্রথমত বিশ্বের সকল কর্মজীবী মোটাকারে যদি বলতে চাই সকল নারীদেরকে জানাই নীল বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন ও এশিয়া ওয়েজ অ্যালায়েন্স বাংলাদেশের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। আমি সংগ্রামী শুভেচ্ছা জানাতে চাই আজকের যিনি হচ্ছেন এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, আমার নেত্রী, নীল বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন ও ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টারের সংগ্রামী নারী নেত্রী সুলতানা আপাকে। আমরা 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস যখন উদযাপন করতে আসছি, এখন হচ্ছে বাংলাদেশের চিত্রটা হচ্ছে ভিন্ন।